আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা আরবাঈন আন-নববিয়্যা এই হাদিস থেকে 9 নম্বর হাদিস আমরা ব্যাখ্যা করব। তো 9 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু ওয়া মা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতা'তুম ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। অর্থ হলো, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, আমি তোমাদেরকে যে বিষয় থেকে নিষেধ করেছি সেটা তোমরা বর্জন করো, পরিহার করো। এরপরে বললেন, ওমা আমারতুকুম বিহি ফাআতু মিনহু মাস্তাতা'তুম, এবং যে সকল কাজ করতে বলেছি সেই কাজগুলি তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী করো। যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী করবে। যে সকল আমল করতে বলেছি সেই আমলগুলা, আর যে সকল কাজ বর্জন করতে বলেছি সেগুলা তোমরা সব বর্জন করবে। এরপরে বললেন, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, কেননা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছে তাদের বেশি বেশি জিজ্ঞাসা করা। তারা নবীকে বেশি বেশি জিজ্ঞাসা করত, প্রশ্ন করত বেশি, এই কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছে। ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং নবী কোনো নির্দেশ দিলে তার ব্যাপারে তারা মতানৈক্য করত। তো নবীর যে যে আমল করতে বলতেন, যে নির্দেশ দিতেন, সেটাকে সরাসরি না মেনে তারা নানান প্রশ্নের মাধ্যমে এটাকে আরো জটিল করত। এই কারণে পূর্ববর্তী উম্মতের লোকজন ধ্বংস হয়েছে। তো এই হাদিসের আমরা জানি যে এই হাদিসে আরবাঈন নববী তথা 40 হাদিস যে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে উল্লেখ করেছেন, এখানে সবগুলি হলো মৌলিক, ইসলাম ধর্মের মৌলিক বিষয়কে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এক একটা সূত্র, 40টা হাদিস মানেই হলো 40টা সূত্র। তো এখানে দেখেন, এই হাদিসের প্রথম অংশে একটা সূত্র, ইসলামের মৌলিক একটা সূত্র, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, আমি যা নিষেধ করেছি সেটা তোমরা বর্জন করো। তাহলে নিষিদ্ধ কাজ যত আছে সবগুলি বর্জন করতে হবে। এখানে বলা যাবে না যে যার যার সাধ্য অনুযায়ী বর্জন করবে, না, নিষিদ্ধ কাজ সবগুলি বর্জন করতে হবে। সেটা ছোট হোক বড় হোক, কবিরা গুনাহ হোক অথবা সগীরা গুনাহ হোক, সেটা বর্জন করতে হবে। তাহলে এই হাদিসের প্রথম অংশ, এটা একটা বিরাট একটা সূত্র ইসলাম ধর্মের, যে নিষিদ্ধ কাজ সব বর্জন করতে হবে। এই ব্যাপারে মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো, তোমাদেরকে যা দেবেন তোমরা সেটা গ্রহণ করবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যদি তোমাদেরকে কোনো কিছু নিষেধ করেন সেটা তোমরা বর্জন করবে। তাহলে এই হাদিসের মতোই একই সূত্রে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করতে বলবেন সেটা করতে হবে, আর যেটা বর্জন করতে বলেছেন সেটা থেকে দূরে থাকতে হবে। এরপর মহান রব্বুল আলামিন আরো আয়াত অবতীর্ণ করেছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে অমান্য করে তারা যেন সতর্ক হয়, কেননা তাদেরকে ফিতনা বালা মুসিবত পেয়ে বসবে। নবীর নির্দেশকে যারা অমান্য করে তারা এই বিষয়ে যেন সতর্ক হয় যে তাদের উপর অচিরেই আল্লাহ তাআলার ফিতনা আবর্তিত হবে। ফিতনা ফাসাদ, তার সংসার থেকে কোনো সময় ফিতনা ফাসাদ ফুরাবে না। বালা মুসিবত, সামাজিকভাবে সে কোণঠাসা হবে, এরপর লাঞ্ছিত হবে, নানান ধরনের ফিতনা ফাসাদে সে লিপ্ত থাকবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে কেউ অমান্য করে। এরপরে বললেন যে আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি পেয়ে বসবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠোর শাস্তি তাদেরকে গ্রাস করবে যদি তারা নবীর নির্দেশকে অমান্য করে। তাহলে এটা হলো প্রথম সূত্র, যে নিষিদ্ধ কাজ সব বর্জন করতে হবে, কারণ নিষিদ্ধ কাজগুলি হলো আল্লাহ তাআলার সীমারেখা, এই সীমারেখা অতিক্রম করা যাবে না। অর্থাৎ রেড সিগন্যাল দেওয়া, যে এই রেড সিগন্যাল অতিক্রম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, জেনে রেখো যে প্রত্যেক বাদশারই নির্ধারিত কিছু নিষিদ্ধ এলাকা রয়েছে। অর্থাৎ প্রতিটা বাদশাহই কিন্তু তার
নিজস্ব কিছু অঞ্চল থাকে, সেখানে কিন্তু আম পাবলিক প্রবেশ করতে পারে না, সেখানে তাদের প্রবেশ নিষিদ্ধ। আমাদের দেশে যে ক্যান্টনমেন্ট আছে, এখানে কি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে? পারবে না, এটা সরকারিভাবেই নিষিদ্ধ। এখানে অন্য কেউ, সামরিক বাহিনীর লোক ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। তো অনুরূপ আল্লাহ তাআলারও অনুরূপ নিষিদ্ধ অঞ্চল রয়েছে। এরপরে বললেন যে আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমহু, আর আল্লাহ তাআলার নিষিদ্ধ অঞ্চল হলো মাহারিমহু, যে সকল কাজ আল্লাহ তাআলা হারাম করেছেন। তা আল্লাহ তাআলা যে সকল কাজ হারাম করেছেন সেই সকল কাজ এগুলি করা যাবে না। যদি কেউ করে তাহলে তা আল্লাহ তাআলার সীমারেখা, রেড সিগন্যাল যেখানে দিয়েছেন সেটা সে অতিক্রম করলো। এরপর যদি সেটা শিরিক হয় তাহলে সে জাহান্নামী হবে চিরস্থায়ীভাবে, যদি সেটা কুফরি হয় তাহলেও সে চিরস্থায়ী জাহান্নামী হবে, যদি সেটা নিফাকি হয় তাহলেও সেটা চিরস্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর যদি কবিরা গুনাহ হয়, সাধারণ কবিরা গুনাহ, তাহলে তাহতা মাশিয়াতিল্লাহ, সে আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। আল্লাহ যাকে চাইবেন ক্ষমা করবেন, যাকে চাইবেন জাহান্নামে আগুনে পোড়াবেন, পোড়ানোর পর এরপরে ক্ষমা করবেন। তো তাহলে এই নিষিদ্ধ আল্লাহ তাআলা যে সকল কাজ হারাম করেছেন সেই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা হলো প্রথম অংশ হাদিসে। দ্বিতীয় অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাসতাতাতু, আমি তোমাদেরকে যে নির্দেশনা দিয়েছি সেটা তোমরা সাধ্য অনুযায়ী আমল করো। যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী আমল করতে হবে, এখানে বাড়াবাড়ি করা যাবে না। অর্থাৎ এটা হলো সুন্নতের ক্ষেত্রে, সুন্নত নফল এই সকল কাজের ক্ষেত্রে ফরজগুলা যেভাবে আছে আমাদেরকে সেভাবে আদায় করতে হবে। ফরজে কোনো প্রকার, ফরজের ক্ষেত্রে বলা যাবে না যে সাধ্য অনুযায়ী আদায় করতে হবে, ফরজটা সবাইকে আদায় করতে হবে। তবে ফরজের ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, যার দাঁড়িয়ে সালাত আদায় করার সামর্থ্য নাই সে বসে আদায় করবে, বসে সামর্থ্য না হলে শুয়ে। এখানেও আল্লাহ তাআলা কিছু ছাড় দিয়েছেন, তাও বান্দার কুদরত সামর্থ্যের উপর ভিত্তি করে। তো এই ফরজগুলো তো আদায় করতে হবে, কিন্তু নফল সুন্নাত যেগুলি আছে সেইগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, সেগুলি আদায় করতে হবে মাসতাতাতুম, তোমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবী আসলেন, বাসায় না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করলেন তিনি কি আমল করেন। তা যখন তারা এই আমল সম্পর্কে তাদেরকে অবহিত করলেন, অবহিত করার পর তারা নিজেরা মনে করলো যে আমরা যে আমল করি এটা কম। তখন তারা বলল, একজন বলল যে আমি সারাদিন কি করব, সিয়াম পালন করব, আরেকজন বলল আমি সারা রাত তাহাজ্জুদে সালাত আদায় করব, আরেকজন বলল আতাজিলুন নিসা, আমি বিবাহ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনের বক্তব্য শোনার পর তিনি কি বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আমি তাহাজ্জুদে সালাত আদায় করি, আমি ঘুমাই, আমি আমার স্ত্রী আছে আমি তাদের হক আদায় করি, আমি বিবাহ করেছি, সুতরাং যদি কেউ বিবাহ না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এরপরে বললেন যে আমি সিয়াম পালন করি, আবার সিয়াম পরিহারও করি, এমন না যে আমি সারা বছর 12 মাসকাল সিয়াম পালন করি। আমি সিয়াম পালন করি, মাঝে মধ্যে সিয়াম ছাড়ি, সবসময় সিয়াম রাখি না। সুতরাং আমার এই সুন্নত থেকে যে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অথচ তিনজনের আমলের দিকে আপনি যদি তাকান, তারা যে শপথ করেছিল আমাদের দৃষ্টিতে তো ভালো ভালো শপথ করেছিলেন, তারা যে ভালো আমলের জন্যই তারা শপথগুলা করেছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আদর্শের বাহিরে গিয়ে কেউ যদি বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো এটা হলো সুন্নতের ক্ষেত্রে। তাহলে সুন্নত আদায় করতে হবে আমাদের সবার সামর্থ্য অনুযায়ী। এরপরে এই ব্যাপারে মহান রব্বুল আলামিনও আয়াত অবতীর্ণ করেছেন যে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। এরপরে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর তার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, কোনো আহকাম বিধিবিধান চাপিয়ে দেন না। সুতরাং যার যার সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আমল করতে হবে। তো এই পয়েন্টে কিন্তু পথভ্রষ্ট হয়েছে সুফিরা, সুফিবাদ অর্থাৎ পীরপন্থী যারা, তারা কিন্তু এই পয়েন্টে পথভ্রষ্ট হয়েছে। অনেক পীরপন্থী আছে যারা গোশত খায় না, মনে করে যে গোশত খাইলে শরীরে আলাদা একটা এনার্জি আসবে, শক্তি আসবে, শাহওয়াত, বিবাহের প্রতি, নারীদের প্রতি লোভ লালসা জাগবে। এই যে চিন্তা চেতনা, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী চিন্তা চেতনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খেয়েছেন, বরং রানের গোশত সবচেয়ে বেশি পছন্দ করতেন। তাহলে এই সকল ব্যক্তিরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আল্লাহওয়ালা, বেশি আল্লাহ ভীরু? না। তো সুতরাং আমাদেরকে সাধ্য অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং আমল করতে হবে। এরপরে বললেন ফা ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম, তোমাদের পূর্ববর্তী উম্মত তারা ধ্বংস হয়েছিল বেশি বেশি জিজ্ঞাসা করার কারণে। যে নবীগণকে অতিরিক্ত প্রশ্ন করত, অপ্রয়োজনীয় প্রশ্ন করে করে তারা এই বিধানগুলিকে নিজেদের উপর আরো কঠোর করে নিত। তো এই হাদিসটা আসলে প্রকৃতপক্ষে কেন বলা হয়েছে, এই যে হাদিসটা, এই হাদিসটা বলার পিছনে আরেকটা হাদিস রয়েছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় তিনি বলেছিলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, যে হুজ্জু আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। তাহলে তিনি বললেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। কিন্তু একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আকুল্লা আম, প্রতি বছর কি হজ করতে হবে? এরপর তিনি আবার আগের কথাটাই বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। এই সাহাবী দাঁড়িয়ে আবার প্রশ্ন করলেন যে হে আল্লাহর রাসূল, প্রতি বছর কি হজ করতে হবে? এইভাবে তিনবার বললেন। তিনবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবাত, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে কিন্তু ফরজ হয়ে যেত। তারপরে লামাস্তাতাতুম, কিন্তু তোমরা এটা প্রতি বছর হজ করতে পারত না। এটা কি সম্ভব ছিল? আপনারা জানেন এখন যে হজের আইন কানুন এবং যে অর্থ সম্পদ ব্যয় হয়, প্রতি বছর যদি হজ ফরজ হইতো আমাদের উপর, তাহলে কি অবস্থা হইতো? কতজন মানুষের পক্ষে প্রতি বছর হজ করা সম্ভব হইতো? তারপর নারীরা রয়েছে, নারীরা কত দুর্বল, তাদের পক্ষে হজ করাটা অনেক কঠিন। আল্লাহ তাআলা জীবনে একবার ফরজ করেছে। তো এই বাড়তি প্রশ্নের কারণে বিধানগুলি কি হয়ে যায়, শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো এখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রাগ করেও যদি বলতেন যে হ্যাঁ প্রতি বছর, তাহলে উম্মতের উপর ফরজ হয়ে যেত। অন্যান্য সকল উম্মতের উপর ওই একটা প্রশ্ন করার কারণে আমাদের জন্য এটা কঠিন হয়ে যেত। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আদব শিক্ষা দিয়ে আয়াত অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, হে মুমিনগণ, তোমরা অনর্থক নানান প্রশ্ন করো না, কেননা এই প্রশ্নগুলি কারণে যদি ইন তুবদা লাকুম তাসুকুম, তোমাদের জন্য যদি এই বিধানগুলি প্রকাশ করা হয় তাহলে তোমাদের কষ্ট হবে। তোমাদের প্রশ্ন করার কারণে এই বিধানগুলি যদি আইন করে দেওয়া হয় তাহলে সেটা তোমাদের জন্য কষ্টসাধ্য হবে, তোমরা সেটা পালন করতে পারবে না, আমল করতে পারবে না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত মাত্র 3 দিন জামাতে আদায় করেছেন, সাহাবাদেরকে নিয়ে মাত্র 3 দিন জামাতে আদায় করেছেন। তো প্রথম দিন লোক সংখ্যা মোটামুটি কিছু ছিল, দ্বিতীয় দিন আরো বেশি, তৃতীয় দিন আরো বেশি হয়ে গেছে। এইভাবে যদি লোক সংখ্যা চতুর্থ দিন, পঞ্চম দিন, 30 দিন পর্যন্ত যদি তিনি জামাতে আদায় করতেন, মসজিদে জায়গা দেওয়ার পরিস্থিতি থাকতো না। তো এই বিষয়টা দেখে আল্লাহ তাআলা যদি ফরজ করে দিতেন উম্মতের উপর, তখন উম্মতের জন্য আরো কঠিন হয়ে যেত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আদায় করার পর এরপর আর বের হন না ঘর থেকে। তিনি নিজের মুসাল্লাতে তিনি আদায় করেছেন, আর যারা মসজিদে এসেছে তারা ব্যক্তিগতভাবে আদায় করেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি পুনরায় আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটা চালু করেন। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে তিনি তাকে বলেন যে তুমি মানুষদেরকে নিয়ে এই তারাবির সালাত জামাতে আদায় করবে। এরপর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত জামাতে আদায় করা হয়। তো এই বিধানটা ফরজ হওয়ার আশঙ্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাত্র 3 দিন জামাতে আদায় করেছেন। তো তাহলে আমাদের উম্মতের পক্ষ থেকে নানান প্রশ্নের কারণে যেন কোনো বিধান অন্যান্য উম্মতের উপর বা অন্যান্য পরবর্তী মানুষের উপর যেন কঠিন কষ্টসাধ্য যেন না হয়, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই আদব শিক্ষা দিয়ে আয়াত অবতীর্ণ করেছেন যে তোমরা নানান প্রশ্ন করো না, এটা তোমাদের কষ্টসাধ্য হয়ে যাবে। এরপরে বললেন পূর্ববর্তী উম্মতগণ তারা ধ্বংস হয়েছে এই নানান প্রশ্ন করার কারণে। আপনারা যদি দেখেন, মহান রব্বুল আলামিন বানু ইসরাইল সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। বানু ইসরাইল সম্পর্কে বলা হয় কোরআনের 1/3, অর্থাৎ 1/3 কোরআন বানু ইসরাইল সম্পর্কে। কারণ কি? কারণ
আমরা যেন এই বানি ইসরায়েলের যে স্বভাব রয়েছে সেই স্বভাবে যেন আমরা নিজেরা নিজেদেরকে এই স্বভাবে নিজেদের গা ভাসিয়ে না দিই, বরং আমরা যেন তাদের থেকে শিক্ষা নিই এবং এই সকল এই বদ অভ্যাসগুলি, খারাপ অভ্যাসগুলি যেন আমরা বর্জন করি। এই কারণে আল্লাহ তাআলা এই কোরআনে বানি ইসরায়েলের ঘটনাগুলি উল্লেখ করেছে। আল্লাহ তাআলা গরু জবাই দিতে বললেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গরু জবাই করতে বলেছেন। যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তিকে একটা গরু জবাই করে তার গোশত তোমরা ওই ব্যক্তির গায়ে আঘাত করলে সে জীবিত হয়ে বলে দেবে কে তাকে হত্যা করেছে। তো তোমরা একটা গরু জবাই করো। বনী ইসরাইল বলল যে আতাত্তাখিযুনা হুজওয়া, মুসা আলাইহিস সালামকে, যে তুমি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো, গরু জবাই করে গোশত তার গায়ে আঘাত করলে সে জীবিত হয়ে যাবে, তুমি কি আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করো আমাদের সাথে? নবীকে বলতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হব, এ থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই, আশ্রয় চাই। এরপরে তারা প্রশ্ন করলো যে এই গরু কেমন হবে, গরু কেমন হবে? মুসা আলাইহিস সালাম বললেন যে লা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন, এই গরুটা যেন অধিক বয়সী না হয়, আবার কম বয়সী যেন না হয়। তো কম বয়সীও না আবার অধিক বয়সীও না, তাহলে মধ্যম বয়সী যেন হয় গরুটা, এমন একটা গরু দেখে তোমরা জবাহ করো। তখন তারা বলল, তাহলে রং কেমন হবে? মা লাউনুহা, এই গরুটার বুঝলাম যে বয়স সম্পর্কে বুঝলাম, তাহলে গরুর রং কেমন হবে? তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন তাসুরুন নাযিরিন সফরা, যে এই রংটা হবে হলুদ রং এবং যা মানুষের দৃষ্টি কাড়বে, নজর কাড়বে, এমন একটা হলুদ রং বিশিষ্ট একটা গরু জবাই করতে হবে। বনী ইসরাইল তবু আবার প্রশ্ন করলো যে আমাদের কাছে এখনো অস্পষ্ট, তাহলে কেমন গরুর আরো কোনো গুণাগুণ বলেন। তখন তিনি বললেন যে আল্লাহ তাআলা বলেছেন যে গরুটা যেন লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস, যে এটা যেন চাষাবাদের কাজে এবং পানি সেচের কাজে ব্যবহার হয় নাই, এমন একটা গরু তোমরা জবাহ করো। তাহলে দেখেন কতগুলা প্রশ্ন করা হলো। প্রথমে তো মুসা আলাইহিস সালামকে বললেন তুমি ঠাট্টা বিদ্রুপকারী, তারপরে বর্ণনা দিতে বললেন বয়স সম্পর্কে বললেন যে মধ্যম বয়সী, এরপর রং সম্পর্কে বললেন হলুদ বর্ণ বললেন, এরপরে বললেন যে এই কোনো প্রকার কাজে লাগানো হয় নাই যে প্রাণীটা, যে গরুটা, এমন একটা গরু তোমরা চয়ন করো। তারপর তারা এই প্রাণীটা গরুটা জবাহ করে, জবাহ করার পর তারপর ওই গোশতটা যখন ওই মৃত ব্যক্তির গায়ে আঘাত করা হয় তখন সে জীবিত হয়ে বলে দেয় যে তার চাচাতো ভাই সে হত্যা করেছে, তার নিজের আপন চাচাতো ভাই হত্যা করে অপর একটা গোত্রের বাড়ির সামনে তাকে রেখে আসে, যেন ওই গোত্রের উপর বনী ইসরাইলের লোকজন আক্রমণ করে, এই কারণে আরেক গোত্রের কাছে সেখানে নিয়ে রেখে আসে। তো সে মৃত ব্যক্তি বলে দেয়। তো এই হলো বনী ইসরাইলের নানান প্রশ্ন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পূর্ববর্তী উম্মত ধ্বংস হয়েছে এই নানান প্রশ্ন করার কারণে, সুতরাং তোমরা এইরকম নানান প্রশ্ন করো না। ওয়াইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, এবং নবীদের ব্যাপারে তারা নানান মন্তব্য করত, নানান ইখতিলাফ করত। নবী একটা নির্দেশ দেওয়ার পরও তারা সেটাকে আমলে বাস্তবায়ন করতো না, বরং নিজেরা নিজেদের মাঝে নানান ধরনের মতানৈক্য করত, এই কারণে তারা ধ্বংস হয়েছে। সুতরাং তোমরা তাদের এই অভ্যাস তোমরা নিজেদের মাঝে নিবা না, বরং তোমরা এই আল্লাহ এবং তার রাসূল যে কোনো নির্দেশ দিলে তোমরা সেটা বাস্তবায়ন করবে, আমল করবে, কোনো নিষেধ করলে সেটা থেকে তোমরা দূরে থাকবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে সকল বিধিবিধান নিয়ে এসেছেন সেই সকল বিধিবিধান যদি হারাম সংক্রান্ত হয়, নিষিদ্ধ কাজ সংক্রান্ত হয়, তাহলে সেটা বর্জন করতে হবে, সেটা ছোট হোক বড় হোক, কবিরা গুনাহ হোক অথবা সগীরা গুনাহ হোক, সেটা বর্জন করতে হবে। আর যদি সুন্নত সংক্রান্ত যে সকল নির্দেশনা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেই সুন্নতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, যার যার সাধ্য অনুযায়ী আমল করতে হবে। এরপর নবীকে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন করা যাবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, আল্লাহ তাআলার আনুগত্য করার মাধ্যমে
তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে হবে। কারো কি প্রশ্ন থাকলে করেন নামাজ সম্পর্কে আচ্ছা, যে বললেন যে আগে তো প্রশ্ন করতেন, বেশি প্রশ্ন করতেন, বাংলা